গুড্ডি সিরিয়ালের আজকের পর্বের আপডেট। আজকের পর্বের শুরুতে দেখা যায় অনুজকে মঞ্চে ডেকে নেওয়া হয়। অনুজকে উত্তরণী এবং পুরস্কার দেওয়ার পরে কিছু বলতে বলা হয়। অনুজ তখন বলে যে আমার এই পুলিশি পেশায় এসে আমি অনেক অপারেশন করেছি, তবে এই অপারেশনটা আমার কাছে আলাদা। আলাদা কেন সেটাই বলবো। একটা সাহসী মেয়েকে আমি রেস্কিউ করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আমি যদি ওকে রেস্কিউ করতে না পারতাম, সারা জীবন নিজের কাছে নিজে অপরাধী হয়ে থাকতাম। যে মেয়ে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বলতে পারে যে আমি জীবন দেব কিন্তু দেশের বিরুদ্ধে কাজ করব না, ওরকম একটি মেয়েকে রেস্কিউ করতে পেরেছি বলেই হয়তো এই অপারেশনটা আমার কাছে আর সব অপারেশন থেকে আলাদা। আমরা অপারেশনে গিয়ে অনেক রকম ছদ্মবেশ ধারণ করি, অনেক অভিনয়ও করি। এখানেও অনেকটা ছদ্মবেশ ছিল, এই জন্যই হয়তো এই অপারেশনটা আলাদা। ছদ্মবেশটা অনেকটাই আলাদা ছিল এবং কৌশলটা আলাদাই ছিল, এই জন্যই এই অপারেশনটা হয়তো আলাদা। অনেক সময় এই কৌশল আর ছদ্মবেশ কারো কারো ক্ষেত্রে সত্যি হয়ে যায়, কিন্তু এগুলো শুধুই অভিনয়। অনুজ আরও বলে যে আজকে আমাকে যে পুরস্কারটা দেওয়া হলো তার আমি যোগ্য কিনা সত্যি আমি জানি না, আমি শুধুমাত্র আমার ডিউটি পালন করেছি। গুড্ডির মতো একটা সাহসী মেয়েকে রেস্কিউ করাই আমার উদ্দেশ্য ছিল। গুড্ডির যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন সত্যি হওয়া উচিত। আমি নিশ্চিত গুড্ডি একদিন পুলিশ অফিসার হবে, আর গুড্ডির মতো সাহসী অফিসারকে আমার পুলিশ অফিসার আমাদের ডিপার্টমেন্টে পেয়ে আমাদের ডিপার্টমেন্ট গর্বিত হবে। বলে অনুজের বক্তব্য শেষ করে। অনুজের বাড়ির লোক অবাক হয়, দেখ অনুজ কত সুন্দর করে বলল। তারপর বলে যে কোথাও কথার মাঝখানে কিন্তু একটা রয়ে গেছে, রহস্য তো রয়েই গেছে, সবাই রহস্য রেখে যাচ্ছে, কিন্তু রহস্যটা কি সেটা কেউই বলছে না। ওদিকে গুড্ডির বাবুজি গুড্ডির কাছে জানতে চায় যে তোমার কথা যে স্যারজি বললো তুমি একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছ, সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, সে সমস্যাটা কি মা, স্যারজি কেন বললো? গুড্ডি বলে বাবুজি এখন কথা বলো না, সবাই দেখছে। এদিকে তারপরেই মঞ্চে ডেকে নেওয়া হয় গুড্ডিকে। গুড্ডির বাবুজি গুড্ডিকে বলে ওখানে গিয়ে তুমি সত্যি কথা বলবে, ওই দিন যেহেতু ভয় পাওনি আজকেও ভয় পাবে না। গুড্ডি বলে বাবুজি ওখানে ভয় পাওয়ার মতো ওই দিন কিছু ছিল না, এখানে ভয় পাওয়ার মতো কী আছে, তুমি তো সত্যিটাই বলবে। গুড্ডি বলে বাবুজি সবসময় সত্যিটা বলা যায় না, কিছু কিছু সত্যি নিজের জন্যই থাকে, যে সত্যি কাউকে বলা যায় না। তারপর গুড্ডিকে মঞ্চে ডেকে নেওয়া হয়। গুড্ডি মঞ্চে গেলে সবাই দাঁড়িয়ে গুড্ডিকে সম্মান জানায়। পুরো মঞ্চ তখন আনন্দে আপ্লুত হয়ে পড়ে এবং গুড্ডিকে উত্তরীণ এবং ক্রেজ দেওয়া হয়। বলা হয় যে গুড্ডির জন্য আরেকটা ঘোষণা আছে, যেটা গুড্ডির বক্তৃতা দেওয়ার পরে বলা হবে। তারপর গুড্ডিকে কিছু বলতে বলা হয়। গুড্ডি তখন বলে যে আমার জন্মের পরে আমার মা মারা গেছে, আমি জলপারকেই আমি আমার মা মনে করি। আমার মা আর দেশকে আমি ভীষণ ভালোবাসি, তাই ওরা যখন আমাকে বলেছিল দেশের বিরুদ্ধে কাজ করতে, তখন ভিতর থেকে বেরিয়ে এসেছিল যে আমি মরে যাব, তবুও মায়ের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কাজ করব না। এর মধ্যে কোনো বীরত্ব নেই, কোনো সাহসিকতা নেই, আছে মায়ের প্রতি ভালোবাসা, আছে দেশের প্রতি ভালোবাসা। আর আমি আমার মাকে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো, তার বিরুদ্ধে কাজ করব না, এটাই স্বাভাবিক। আর ওটা বলাই তখন স্বাভাবিক ছিল, তার জন্য আমাকে পুরস্কৃত করা হচ্ছে, এটা আমি মানি না। তারপর গুড্ডি বলে যে আমি সকলের কাছে কৃতজ্ঞ, সকল স্যারকে নমস্কার, বিশেষ করে অনুজ স্যারজিকে অনেক অনেক নমস্কার। উনি ওই দিন আমাকে রেস্কিউ করেছেন, রেস্কিউ করার পরে ওনার কৌশলে উনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, তা নাহলে হয়তো আমরা আবার মারা যেতে পারতাম। উনি বলেছেন এটা বেঁচে থাকার কৌশল মাত্র। উনি আমাকে জীবন ঋণী করে ফেলেছেন, যদি কখনো স্যারের কাজে লাগে তাহলে আমার ঋণ শোধ করার আমি সুযোগ পাবো। কথাটা একটু সবাইকে অবাক করে দিলে গুড্ডি তখন বলে আমার বাবুজি যে আমাকে একটু আগে বলেছিল আমাকে ভালো খেতে দিতে পারে না, পড়তে দিতে পারে না, বাবুজি তোমাকে বলছি আমি তুমি আমাকে যে দেশপ্রেম দিয়েছো সেটা কজন দিতে পারে? তারপর গুড্ডি বলে আপনারা নিশ্চয়ই আপনাদের মাকে এবং দেশকে ভালোবাসেন, তাই দেশের বিরুদ্ধে যখন কোনো অন্যায় হবে তখন আপনারা সবাই আমার মতো রুখে দাঁড়াবেন, তাহলে আর আমাদের দেশের কোনো ভয় নেই। তারপরে গুড্ডি জয় হিন্দ বলে স্টেজ ছেড়ে নেমে আসে। অনুজের বাড়ির লোক ছোট কাকুমণি বলে যে এতটুকু বাচ্চা একটা মেয়ে কী বললো বলতো, গা কেমন কাটা দিয়ে উঠেছে। অনুজের দাদাভাই বলে খুবই ইমোশনাল করে দিয়েছে।